দিয়ে ভাত ও খাইয়ে পেঁয়াজের খেতে 2 কাপ দিলি পারে আর একবার পেশাব করলি শেষ, ওই দুপুর পর্যন্ত কাজ করা যায় না, ঠিক না? মানুষও বড় আছে, সাথে মানুষ ছোট আছে, মানুষের ব্যবহার সামগ্রীও বড় আছে, ব্যবহার সামগ্রী ছোট আছে। বড় লোকের জন্য বড় বড় শৈল মাছ, এরা শৈল মাছ কিনে খাবে 1000 টাকা কেজি, গরিব মানুষ শৈল মাছ খাবে কি রে? এই জন্য আল্লাহ তাআলা সেম কোয়ালিটি টাই মাছ বানাই দিয়েছে, তোরা টাই কিনে খাইস, ঠিক না? বড় লোকের জন্য বড় বড় গজাল মাছ দিচ্ছে, ওরা বেশি টাকায় দিয়ে কিনে খাতে পারবে, আমরা গরিব মানুষ পারবো না। এই জন্য আল্লাহ আমাকে জন্য কি কয়, কাঠগেটাই কয় না, গড়িটাই কয়, গড়িটাই ওই মানে গজার মাছের বংশধর, ছোটগুলো গরিব রাখা। বল মাছ বড়রা খাবে, ছোট মানুষ পারবা না। পাবদা মাছ বল মাছের সেম কোয়ালিটি, ঠিক না? বড় লোকরা বড় বড় দেশি সরপুটি কিনে খাবে, গরিব মানুষ পারবে না। তোমরা ছোট ছোট ফুটি দেশি ফুটি কিনে খাইও, আছে তোমাদের ব্যবস্থা আছে। আমি রব, আমি তোমার যার যার যেমন দরকার তার জন্য তেমন ব্যবস্থা রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। সব জায়গা খুঁজলি পাবেন, ঠিক কি ঠিক না? ও দোস্ত, বড় আছে ছোট আছে, দামি 500, 700, 1000, 2000, 5000, 10000, 20000, 50,000 টাকা দামের কেজির আম আছে, তা খাওয়ারও মানুষ আছে। কথা কন, তা খাওয়ারও। আমরা গরিব মানুষ 50,000 টাকা দাম কিনে খাতে পারবো না। আল্লাহ কয় তোকে জন্য 12টা দামের দেশি আম বানায় রাখছি, তোরা এই খাবি। রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহু আকবার। এক বুজুর্গ সাগরের পাড়ে ঘুরতে গেছে, ঘুরতে যেয়ে দেখে একটা বিচ্ছু, বিচ্ছু চেনেন নাকি? পিছনে যে বাঁকা লেজ, মারাত্মক বিষাক্ত। এই বিচ্ছু একটা সাগরের পাড় দিয়ে লাফাতি লাফাতি খুব দ্রুত আসতেছে, বডিতে একটু বড় সাইজের বিচ্ছু। এইটা দৌড়াইতে দৌড়াইতে আসতেছে। ওই পিসাব বুজুর্গ উনি ওই বিচ্ছুটার পিছনে লাগছে। বিচ্ছু তো মানুষ দেখলে মানুষকে ধাওয়া করবে, ও আমারে ধাওয়া না করে ও সুজা নদীর দিক যায়। ঘটনা কি? তোর বিচ্ছুর পিছনে পিছনে গেছে। হুজুর যখন বিচ্ছুর পিছনে পিছনে নদীর পাড়ে গেছে, ইতিমধ্যে একটা কচ্ছপ কাসিম ও নদীর ভিতরে থেকে ভাসিয়ে আইটা কিনারে দাঁড়াইছে। বিচ্ছুটা লাফ দিয়ে কাসিমের পিঠের উপরে বসছে। কাসিম তো ডুব দেবে, ডুব দিলে তো বিচ্ছু ভাসিয়ে চলে যাবে। কাসিমটা পিঠ ভাসাইয়া মার মার করে নদীর উপারে চলে গেছে। পিসাব দ্রুত জেলেদের নৌকো ডাইকা ওই নৌকোয় করে ওই বিচ্ছুর খোঁজে সন্ধানে পিছনে নামছে। যে ও যায় কি, কেন, কোথায় যায়? এভাবে ওরে পারের ব্যবস্থা কে করলো? যাইতে যাইতে উপার যাইয়ে দেখে কচ্ছপটা ঘাটে মিশছে, বিচ্ছুটা পিঠের পাতে লাফ দিয়ে চরের উপরে পড়িয়া আবার দৌড়। পিসাবও পিছনে পিছনে দৌড় শুরু করছে, দেখি কোথায় যায়। যাইতে 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 দেখে কত দূর যাইয়া একটা গাছতলা এক আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে। ওর মাথার কাছে একটা কেউটো সাপ ফনা তুলছে, তারে মারবে মারবে ভাব, এমন করে ঝুঁকতেছে। কেউটো সাপ দংশন করবে ওর মাথায়, এমন করে দুল খাচ্ছে, ফসফস করতেছে। ইতিমধ্যে বিচ্ছুটা যাইয়া লাফ দিয়ে উঠে কেউটো সাপের মাথায় বসে তার মাথার মধ্যে আল ঢুকাই দিয়েছে। কেউটো সাপটা সঙ্গে সঙ্গে মারা গেছে। বিচ্ছুটা ওরে মেরে দিয়ে পাশে বসে আছে। ইতিমধ্যে আল্লাহর বান্দা সজাগ হয়ে গেছে। উঠে লাফ দিয়ে উঠে দেখে মাথার কাছে সাপ, লাঠি নিয়ে এসে গেছে সাপ মারার জন্য। এবার লাঠি এনে দেখে সাপ তো মরা, সাপ মরা, সাপ বেঁচে নাই, সাপ মুর্দা। কিন্তু পাশে পাশে বিচ্ছু বসা। এবার বিচ্ছুরে মারার জন্য লাঠি উঁচা করছে। পিসাব কয়, বাবা রে, বিচ্ছুটারে মারিস না। ওই বিচ্ছুটা কোন বিচ্ছু তুই জানিস না? আমি এই বিচ্ছুর পিছনে লাগছি। বিচ্ছুটা বড় একটা নদী পার হইয়া উপরে আরো কয়েক কিলোমিটার দূর থেকে দৌড়াইতে দৌড়াইতে আসছে। কচ্ছপের পিঠে উঠে পার হইয়া আইসা তোরে মারার জন্য এই সাপটা রেডি হয়েছিল, সাপটারে মেরে দিয়েছে বিচ্ছু। ওই বিচ্ছুতে তোরে বাঁচাইছে, তুই বিচ্ছুরে মারিস না। ও বান্দা, তুমি জানো না এমন সুন্দর করে বিভিন্ন সময় তোমারে বিপদ থেকে উদ্ধার করে। এইভাবে একটাকে দিয়ে আর একটারে মাইরা তোমারে বাঁচায়। এই কাম করনেওয়ালা যিনি, তিনি হলেন রব। আমি আপনি বড় দুশ্চিন্তা করি, এত বৃষ্টি হলো কি হবে না, মোটেই বৃষ্টি হলো না কি হবে না, যা আবার তাই হবে না, যা হওয়ার দরকার তাই হয়। মুনাজাত করো উপরে, চাইলে আল্লাহর কাছে চাও। শেখ হাসিনার কাছে পানি চেয়ে লাভ নাই, খালেদা জিয়ার কাছে রোদ চেয়ে লাভ নাই। উনরা কি দেবে? ওনাকে এত কিছু আছে? কিচ্ছু নাই। খালি খালি আমরা ব্ল্যাঙ্ক ফায়ার মারি, ফাঁকা গুলি। চাইতে হবে কার কাছে? দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার আয়াত না, একটু মশলা কব, এই জায়গা মশলা
সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া লাগে কি লাগে না? পড়তে পড়তে আন বিরক্ত লাগে, আন তো বাদ দিলি হয় না, মজা লাগে। অবিতাকরারে তুলাতে লামিয়ামুল, দুনিয়ার কোনো গান নাই যে গান রে এতবার গাওয়ার পরও ভালো শোনা যায়, একমাত্র কোরআনের গানই জীবন ভরে গাইলে আর শুনলে ভালো লাগে। কথা কান। সেদিন মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব ঢাকা খুলনা বিশ্ববিদ্যালয় মসজিদের খতিব সাহেব এক বয়ানের মধ্যে বলতেছিলেন, আমি উনারটা নকল করতেছি, উনি বলতেছিলেন যে আমার মসজিদের এক মুসল্লি আবার ওই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, স্যার মসজিদে ঢুকে আর কোনো কথা নাই, নামাজ সুন্নত যদি পড়ার দরকার পড়িয়া বসে কাহারও সাথে কথা বলে না, খালি কোরআন শরীফ পড়ে, খালি কোরআন শরীফ পড়ে। আবার নামাজের পরে সালাম ফিরানোর পরে সবাই চলে যায়, আবারও বেশ কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে। আমি একদিন জিজ্ঞেস করলাম, স্যার এত কোরআন শরীফ পড়েন আপনার বিরক্ত লাগে না? তো বলতেছে, হুজুর আমি তো কোরআন শরীফ পড়া জানতাম না, কোরআন শরীফের ফাজাইল যখন হাদিস থেকে শুনছি উলামাই কিরামের কাছ থেকে, কষ্ট করে এই বুড়োকালে কোরআন শরীফ পড়া শিখছি, সেই থেকে মেহনত করে আজ পর্যন্ত আমি 30 খতম কোরআন শরীফ পড়ছি। একজন প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের টিচার, 30 খতম। তো বলতেছে, স্যার এতবার পড়লেন, এই 30 বার কি দুনিয়ার কোনো বই পড়ছেন? কয় যে আল্লাহ তাআলা আমার যে মেধা দিয়েছে, বেরেন দিয়েছে, দুনিয়ার কোন বাংলা ইংরেজি বই একের থেকে 2 বারের বেশি 3 বার আমার পড়তে মনে চায় না। কোন বই আমি 3 বার পড়ি নাই, সর্বোচ্চ 2 বার পড়ছি। আল্লাহর কোরআন 30 বার পড়ছি, তারপর আমার তৃপ্তি মেটে না। কোরআন শরীফ খতম করার পরে, স্যার আপনার কি মনে চায় যে আর পড়বো না? কয় যে ওই সময়ই মনে চায় যে আবার শুরু হইয়ে তুই কন্যা। সুবহানাল্লাহ। এ হলো কোরআনের মুজিজা, যতই পড়ি ততই মজা। এবার সূরা ফাতিহা জীবন ভরে কোরআন নামাজের মধ্যে পড়ি। ইমাম সাহেব যারা আছেন, ইমাম সাহেব যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা জানেন, তারপরও আলোচনার দ্বারা আমলে আসি। ইমাম সাহেবরা সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়বেন, জোরে যখন পড়বেন, জোরে পড়বেন তখন এটা আগে বলি, জোরে আসতে উভয়টার একই মাসালা, কাজে একসাথে বলি। সূরা ফাতিহা নামাজের মধ্যে যখন পড়েন, প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়। কোন সুবহানাল্লাহ। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটুকু পড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কয় হামিদানি আব্দি, ও থ্যাংক ইউ, চমৎকার, আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আব্দি, আল্লাহ যে কি খুশি হয়, আপনি আল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে যে খুশি হন, আমার আল্লাহ তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। সাথে সাথে জবাব দেয়, ওমাইক, চমৎকার, থ্যাংক ইউ, আমার বান্দা আমার প্রশংসা করেছে। হামিদানি আব্দি। আর রহমানির রহিম, এবার আল্লাহ পাক বলে আতনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার সানা করছে, প্রশংসা করছে। আল্লাহ জবাব দেয় আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। বান্দা আমারে কইল বিচার দিনের মালিক কে? এ যুবক বল কে? বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, জাতিসংঘের মহাসচিব, আমেরিকার ওই আবাল, দুলাইতি ভাষার চামড়া থাকবে না, দুদু খালি যা ওই জায়গা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমার কে? আল্লাহ। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, চমৎকার, সত্য কথা বলেছো বান্দা তুমি আমার সম্পর্কে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। এর মধ্যে দুইটা অংশ, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, আর ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাই তোমার কাছে। দুইটা অংশ, একটা হলো আল্লাহর জন্য আর একটা বান্দার জন্য। কোন? ইয়াকা নাবুদু, এই কথাটা কার? আল্লাহর। তোমার জন্য ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার জীবনে যাহা কিছু দরকার আমি জানি না তা তুমি পরিবেশন করতে পারো। ও আল্লাহ, আমি জানি আর না জানি আমার জীবনে যত চাহিদা আছে সব তোমার কাছে চাই। কার কাছে? ওয়া ইয়াকা না, এই বোঝে না কথা, আমার কি কি দরকার সব কি আমি জানি? জানেন? সব জানেন? কিছু জানেন না, মাথায় মাথায় 3-4 দিয়ে জানেন। আর নেই ইয়াকা নাস্তাইন কইলে এর মধ্যে কি আসছে জানেন? আল্লাহ, আমি যা জানি আর না জানি, আমার প্রয়োজন কি আমি বুঝি আর না বুঝি, সব তোমার কাছে চাই। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেয় কি কয়ে জানেন? কয় হাযা বাইনি ওয়া বাইনা আব্দি,
হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতে দুই ভাগে বিভক্ত, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইলো নামাজের মধ্যে আমি তারে এক্ষুনি সব দিয়ে দিলাম, উজাড় করে সব দিয়ে দিলাম। ওয়ালি আবদি মা সাআলা। এই যে চেয়ারম্যান সাহেব বসা, আমারে হাদিয়া দিয়েছে, উনার কাছে একই ব্যক্তি যদি ডেলি ৩-৪ বার যায়, শেষে কি উনি ঘরের মধ্যে কবে যে আসি বাড়ি? ছোট্ট বাচ্চারে পাঠাই দিয়ে কয়ে আব্বা ভালো ঢাকা, আসলেই তো ঘরের মধ্যে ঢাকা রয়েছে, মিথ্যে কথা বাড়ি এটা কই নেই। কতবার চাইলে মানুষে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কাছে না চাইলে আমি কষ্ট পাই, যতবার চাবি ততবার পাবি, যতবার চাবি ততবার পাবি। এই একটা মাত্র দরজা আল্লাহর কাছে, যে জায়গা গেলে বারবার গেলেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেজার হয় না। ওয়া ইয়াকা নাস্তাইন, কন্না ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ ফিলিস্তিনের সাহায্য কার কাছে চাই? কার কাছে? মুজাহিদদের সাহায্য কার কাছে? আমার জীবনের সব যা কিছু চাহিদা কার কাছে চাই? আল্লাহ কয় ওয়ালি আবদি মা সাআলা, বান্দা তুমি যা চাইলে তোমারটা তোমারে দিয়ে দিলাম। এরপরে বলবেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এবার চাই কি? 1 নম্বরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা দেখাও। আল্লাহ রাস্তা তো বুঝে উঠতে পারতেছি না, এ বাংলাদেশে কি পরিমাণ রাস্তা, কোনটা দিকে টাকা যাওয়া যায় বুঝতে পারতেছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, তবলিগ, সরমুনাই, ইতাতি, ওয়াজাহাতি, এ হুজুর ও হুজুর, ই কোন তালে ভরি গেলাম, সঠিক রাস্তা কোনটা আমার দেখায় দাও। নামাজের মধ্যে বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই এত রাস্তার মধ্যে একটা রাস্তা সঠিক আছে না নাই? আছে না নাই? ওইটাই বেপাচাকার মধ্যে যে হুজুরি মাইক পায় এত সুন্দর করে তারটা বুঝাই দেয়, সাধারণ পাবলিক মনে করে যে এটাই ঠিক আছে। আবার উনি নামিয়ে যাওয়ার পরে আমি আসবো, আমি যেটা বুঝবো আগের সালা কি ছাগল নাকি, তারে গাল ইয়ে শোয়াই ফেলাই দিচ্ছে। ও আনছিস কে তার বিশেষ জীবনে ওইটা আনবি না হুজুর রে। আবার আমি চলে যাওয়ার পর আর এক হুজুর, সে হুজুর আরো স্বাস্থ্য চেহারা ভালো, সুন্দর করে আর একটা বুঝাই দিছে, বুঝলাম না কি আরবো তো তোর হুজুর হুজুর বাদ দে, নিজেরা যা কয় বা বেটা বুঝি তাই ওর বাণী। সিদ্ধান্ত এদিক চলে যায় কতক্ষণ। এত ভেবাচাকার ভিতরে দোয়া করব কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এ সময় আল্লাহ জবাব দেয় ওয়ালি আবদি মা সাআলা, বান্দা যা চাইলে তাই দিচ্ছি, তোমার সঠিক পদ্ধতি। এই মনের থেকে যদি কোনো কিছু খোঁজেন আর ওই খোঁজা জিনিসটা যদি বৈধ হয়, খোঁজা জিনিসটা যদি আল্লাহর পছন্দের হয়, তাহলে আজ হোক আর কাল হোক আল্লাহ তাআলা একদিন না একদিন তা দিয়েই ছাড়ে। বোঝেন নাই কথা? অন্তর দিয়ে খুঁজবেন আর যা খুঁজবেন তা বৈধ হবে, অথবা যা খুঁজতেছেন তা আল্লাহর মোহাব্বতের ভালোবাসার জিনিস হবে, তাহলে একদিন না একদিন দেরি হলেও আপনি পাইবেন। মাঝে একটু বলি যাওয়া লাগে, কষ্ট হচ্ছে আপনাদের? জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করেছে। ইউসুফ আলাইহিস সালামকে পছন্দ করিয়া 17 বছরের যুবকরে ঘরের মধ্যে নিয়ে অ্যাটাক করছে, কিসসা তো জানেন। ইউসুফ আলাইহিস সালামকে অ্যাটাক না করে পারার উপায় নাই, উপায় নাই। মানুষ পর্যন্ত পাগল। ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট, মা মরিয়ে গেছে, এতিম, উনারে পালার জন্য উনার ফুফু নেছে। উনার ফুফু ইয়াকুব আলাইহিস সালাম ভাই আমি ওরে নিয়ে যাই ইউসুফরে, ওর তো মা নাই, আমি পালি। মানে এক তো চেহারায় পাগল হয়ে গেছে, আরো ভাইয়ের বেটা, আরো এতিম, এই টানে টনে কায়দারে কয় মে ভাই আমি ওরে নিয়ে যাই, আমি ওরে পালি বসে দেবানি। পালতে পালতে ভাইয়ের বেটার প্রতি এমন ভালোবাসা হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম রে ইয়াকুব আলাইহিস সালাম মাঝে মাঝে একটু দেখতে জন্য ডাকতে চাইলে কয় এই তোর ইউসুফরে একটু পাঠাই দিস দি, কয় ওর হলো জ্বর হয়েছে, ও যাবে না, এ বাহানায় ও বাহানায় দিয়ে জাতি দেবে না। লাস্টে ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দীক্ষার জন্য বাপে কাছে আনতে গেছে। ওই সময় ফুবুজান তারে আসতে দেবে না বিদায় তাকে একটা বাহানা দিয়ে চোর সাব্যস্ত করছে, কয় তোমার সাল এই কতদিন থাই আমার কাছে থাইয়ে এই চুরিয়ে নিয়ে গেছে। আর মিশরের বিচার ব্যবস্থা ছিল, চোরের কাছে যদি চুরা মাল পাওয়া যায় তাহলে এর বিচার হলো ওই চোর রে মালিকরে দিয়ে দিতে হবে। চোর মালিকের কাছে
থাকে যাবে। তো ইউসুফ আলাইহিস সালামের চোর বানায় দিয়েছে ফুফু, যে আমার এই চুরি এনে নিয়ে গেছে, টা চুরি এনে নিয়ে গেছে, পেয়ালা চুরি করে এনেছে। তখনই চোর যখন মাল পাই গেছে, ইউসুফ আলাইহিস সালামের ব্যাগের মধ্যে মালও পাইছে, বাস ইউসুফ আলাইহিস সালামের বিচার কি হলো, যে ফুফুর কাছেই থাকবে, মালিকরে চোর দিয়ে দিতে হবে। এই হলো প্রথম ভালোবাসা। কিসা এসে গেল বলি। দ্বিতীয়, ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম 12 ছেলের মধ্যে সবচেয়ে ভালোবাসতেন, এর মধ্যে তো সন্দেহ নাই। এই ভালোবাসার কারণে ভাইরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইছে। এরপরে যাইয়া কুয়োতে উঠাই নিয়ে তো মিশরের বাদশা কিনে এনেছে। জুলাইখা ভালোবাসার কারণে যা ঘটনা ঘটছে, এর কারণে জেলে গেছে। জেলখানার সমস্ত কয়েদিরা সব বাদ দিয়া, খাওয়া নেওয়া বাদ, ইউসুফের দিক চাইতে গেল। বাসন বেড়ে খাবার দিয়েছে, ওই জায়গায় রয়েছে, খালি ইউসুফরে দেয়। সব জেলখানার লোক জুটে পুটে এসে কয়, হুজুর আপনারে আমরা সবাই ভালোবাসি। ইউসুফ আলাইহিস সালাম কয়, আর দরকার নাই, আমারে 3 বার 3 জনে ভালোবাসছে, 3 বিপদে ফেলাইছে। ফুফু ভালোবাসছে, চোর বানাইছে। আব্বা ভালোবাসছে, কুয়োর মধ্যে পড়ছি। জুলাইখা ভালোবাসছে, জেলখানায়। তোরা যদি আবার ভালোবাসি তাহলে এবার ফাঁসি হয়ে যাবে। আমার আর ভালোবাসার দরকার নেই। আল্লাহু আকবার। তো ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা ভালোবাসবে না কেন? গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করছে, তার অর্ধেক এক ইউসুফ রে দিয়েছে, আর অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে দিয়েছে। তাহলে 12 আনা পেয়ে গেছে দাদি ফুতায়, আর 4 আনা সারা দুনিয়ায় ভাগ হয়েছে, তুমি আমি সবাই ভাগ করে খাচ্ছি। তাই এর ভিতরে কত বিশ্ব সুন্দরী, কত মিশরি মেয়েরা, বাংলাদেশের কত সুন্দরী, কত সুদর্শন নারী পুরুষ, এই 4 আনার ভাগে একটু কট্টুক ভাগে ফাতিবারি কর। আর যেই লোকটা পুরোটার অর্ধেক পাইছে, তার অবস্থা কেমন? ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যে ভালোবাসছে, এটা অন্যায় করে নাই। এবং যেই লোকটারে ভালোবাসছে ইউসুফ, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে শত্রু না বন্ধু? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর শত্রু না বন্ধু? জলিলুল কদর নবী, কেউ বলেন রসুল, বংশ ধরে নবী। এই লোকটারে ভালোবাসার কারণে জুলাইখা কিন্তু ব্যর্থ হয় নাই, তাৎক্ষণিকভাবে মিস করছে। এই জুলাইখার স্বামী যখন আজিজে মেসের ইন্তেকাল করেছে, আর ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রী হয়েছে, তখন জুলাইখারে রাষ্ট্রীয় ভবন থেকে তো বের করে দিতে। এখন রাষ্ট্রীয় মানে প্রেসিডেন্ট ভবন যেটা আছে, যে সময় যে প্রেসিডেন্ট হয় সে সময় তারা থাকে। প্রেসিডেন্ট পাল্টে গেলে, এই যে স্যার আব্দুল হামিদ সাহেব, উনি এখন চলে গেছে, বর্তমান প্রেসিডেন্ট থাকে, আবার উনি চলে যাবে, আর এক প্রেসিডেন্ট, ভবন জায়গায় থাকবে। তো রাষ্ট্রীয় ভবন থেকে জুলাইখারে বের করে দিছে। জুলাইখা সব গটিবাটি সোনাদানা যা ছিল সব নিয়ে টিয়ে যাইয়া বাড়ি উঠছে। নিজের একটা বাড়ি ছিল, ওই বাড়ি। এবার ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখবে বিধায় বিভিন্ন দালাল লাগাইছে। এ সময় ইউসুফ আলাইহিস সালাম বিয়ে শাদী করছে, সংসার হয়ে গেছে, সারা দুনিয়ার রাজা হয়ে গেছে, মিশরের রাজা হয়ে গেছে, মান সম্মান আলাদা কায়দায়। ও জুলাইখার কথা ওনার মনেও নাই। জুলাইখা কোনোদিন বলে নাই বাড়ি যাইয়া ইউসুফ আলাইহিস সালাম রে এক নজর দেখার জন্য শত শত দালাল ব্যবহার করছে। তোর এটা হাত বানি, তুই ইউসুফরে আনতে পারিস এই জায়গা? সে কয় দেন দেন, টাকা দেন, আমি ইউসুফরে আনিয়ে দিচ্ছি। সে টাকা খাইয়ে চলে যায়, আর ইউসুফ আলাইহিস সালাম আনে না। এই করতে 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 জাগা জমি ভিটে বাড়ি সোনা দানা সব শেষ করে দিয়া, ঘর বাড়ি পর্যন্ত শেষ করে দিয়া, রাস্তার পাশে একটা ঝুপড়ি কুড়িয়ে ঘর বান দিয়া ওই জায়গা বসবাস করা শুরু করছে জুলাইখা। এখনো পর্যন্ত জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের প্রেম ছাড়ে নাই। চোখের এই উপরের পাতটা ঝুলিয়ে আসিয়া চোখ বন্ধ হয়ে গেছে, এইরকম কোড়া বুড়ি হয়ে গেছে। গায়ের চামড়া 1.5, 2, 3 ইঞ্চি ঝুলে গেছে। এইভাবে হাত উঁচু করলে 2 ইঞ্চি ঝুলে যেত জুলাইখার চামড়া। বডি ফিগারের মানুষ ছিল, শুকাই গেলে সেই গোস্ত বডিতে নাই, চামড়া ঝুলে রয়েছে, গলা গরুর গলার মতো ঝুলিয়ে গেছে, কিচ্ছু নাই। এরপরও ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য সেই থেকে পাগল, এখনো পাগল। ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, যেই ঘোড়ার পিঠে উনি যাইতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি কায়দায় ওই ঘোড়াটারে এমনি স্বাভাবিক রাখতেন। যখন ইউসুফ নবী ঘোড়ার পিঠে উঠে বসতেন, ওই ঘোড়ার নাক দিয়ে এমন এক প্রকার আওয়াজ আসতো, যেমন আমাদের নেতারা এলাকায় আসলে সাইরেন কু 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 করতে তালে থাকে, এই কুতকুতিয়া গাড়ির মতো ওই ঘোড়ার নাক দিয়ে এরকম সাইরেন বেরোতে তালে। 3 মাইল দূরের থেকে ঘোড়ার নাকের শব্দ শোনা যায়। এই ইউসুফ আলাইহিস সালাম এই ঘোড়ায় যায়, এইটা যায় না, আশেপাশের হাজার লক্ষ মানুষ ইউসুফ নবীরে ওই ঘোড়ার পিঠে বসা অবস্থায় এক নজর দেখতে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় লাইন ধরে দাঁড়ায় থাকতো। জুলাইখা খবর পাইয়া রাস্তার পাশে গড্ডা বাঁধছে ওই উদ্দেশ্যে যে আমি তো বুড়ি মানুষ, এর দূরিতে আইটে যাইয়ে দেখতে পারবো না, তো ঘরখান রাস্তার পাশে বানাই, যখন যাই আমি একটু উকি মারিয়ে দেখবো।
কিন্তু মানুষের এত ভিড় যে ভিড়ের কারণে জুলাইখা একবারও চান্স পায় না। জুলাইখার ঘরের ভিতরে, জুলাইখা তখনও মূর্তি পূজারী, মূর্তি পূজা করে। এই মূর্তিরে সামনে করে নিয়ে সেজদা দিয়া রাতভর কাঁদছে যে আজকে দেখবই ভগবান, তুমি আমার জুলাইখা ইউসুফের সাথে একটা দেখা করে দাও, আমার সব শেষ করে ফেলাইছি, আল্লাহ তুমি আমার ইউসুফের সাথে দেখা করো। ভগবানের পাও ধরে কান্দে, তারে চুমো টুমো দিয়ে দুধ পানি দিয়ে টিয়ে ফুলের মেলা গলায় দিয়ে রাস্তায় আইছে, কয় যে 2 মিনিট আগে চলে গেছে। সহ্য হয়? বাসায় যাইয়ে ভগবানের ঠ্যাং ধরিয়া মাটিতে বাড়ইয়ে তার হাত পাও ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো একা খাড়ে ভিয়ে ফেলাই দিছে। শয়তান, তোরে একদিন পুজো তুই ইউসুফের একটু দেয়াতি পারলি না? অন্তরের থেকে তওবা করে পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ, কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলে আসছি, প্রায় 80-র উপরে বয়স হয়ে গেছে। এই দেবদেবীরে পূজা করলাম, ভগবানের সেবা দিলাম, সে আমারে দেখাইতে পারে না ইউসুফ রে। তুমি যদি আল্লাহ আল্লাহ হইয়া থাকো, রব হয়ে থাকো, তাহলে আমাকে ইউসুফের সাথে দেখা করাই দিও। আজকেই দোয়া কইরা রাস্তায় উঠছে, ইউসুফ আলাইহিস সালাম আইসে ওই জায়গা দাঁড়াইছে। কন্যা সুবহানাল্লাহ। রব যে রব বিশ্বাস করতে আর বাদে নাকি? কন টেনশন নাই, নিশ্চিন্তায় হাত উঁচা করছে। বুড়ো মানুষ তো, ইউসুফ আলাইহিস সালাম তো চেনে না যে এই যে সেই জুলাইখা। বুড়ো ওই একেবারে যাওয়ার তাই হয়ে গেছে। এই বুড়ি ইউসুফ আলাইহিস সালাম রে দাঁড় করছে। বাংলাদেশের তৎকালীন 2 পাকিস্তানতে যখন এক ছিল, প্রেসিডেন্ট আইয়ুব খান নাকি ঢাকায় আসছে, এইরকম জুলাইখার মতো এক বুড়ি আইয়ুব খানরে খুব ভালোবাসে। তো সবাই কইছে এবার আইয়ুব খান বলে আসবে, তা আমি একটু দেখা করবো। তা আইয়ুব খানরে দেখা করার জন্য বুড়ি আগে যে বসে রয়েছে। যখন আইয়ুব খান এসে স্টেজে উঠছে, বুড়ি ওই আইয়ুব খানরে দেখবে বলে সবাই বলে টলে বাতি বাতি চলে গেছে। বুড়ি তো একটুক হয়ে গেছে, আর আইয়ুব খান তো বিশাল জোয়ান, ফিল্ড মার্শাল আইয়ুব খান। তো বুড়ি কইতে, বাবা আমি তোমার ভক্ত, তোমারে ভালোবাসি, দেখার জন্য পাগল হয়ে চলে আসছি, আমি তোমার পাইছি, মাথাটা একটু নিচি হরে তোমার একটু দোয়া হইয়ে দেই। আইয়ুব খান তো 2 পাকিস্তানের প্রেসিডেন্ট, আবার সেনাবাহিনীর বড় অফিসার, মানে অত বড় অফিসার আইয়ুব খানের পরে পৃথিবীতে আর কেউ ওই উপাধি পাই নাই। এই উপাধিটার নাম হলো ফিল্ড মার্শাল। এটা এক আইয়ুব খানই পাইছে জাতিসংঘের থেকে। ফিল্ড মার্শাল বড় বড় 3টে বিশ্বযুদ্ধে জয় হতে পারলে তারে জাতিসংঘের থেকে একটা পদক দেয়, তার নাম হলো ফিল্ড মার্শাল। এর চাইতে বড় অফিসার আর পৃথিবীতে হয় না। এই আইয়ুব খানের মাথা নিচে আসছে, বুড়ি আত্মালিশ করে দিয়ে দোয়া করে, বাবা আল্লাহ যেন তোমারে বড় দারোগা বানায় দেয়। বুড়ির কাছে জানা আছে যে বড় দারোগার বুদ্ধি আর কেউ নাই, তাই দোয়া দিতে। আইয়ুব খান হাসতেছে, কয় কি? তো সবাই বলতেছে, স্যার ওনার নজরে দুনিয়ায় সবচেয়ে বড় অফিসার হলো বড় দারোগা, তাই আপনার দোয়া আছে। তার মানেই হলো আপনি যেন দুনিয়ায় সবচেয়ে বড় হন, এই বুঝে নিতে হবে। জুলাইখা যাইয়া ওই রকম আইয়ুব খানের ওই বুড়ির মতো হাত উঁচু করছে, ঘোড়া দাঁড়াইছে। মান আনতে আপনি কে? ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, মান আনতে আপনি কে? নাম কই নে? কানা শাইখা, আমি বুড়ি, একজন বুড়ো মানুষ। একটু নামবেন ঘোড়ার থেকে? নবী তো বলার সাথে সাথে নেমে গেছে। আপনি কে? কানা ইউসুফ মালিকু মিসর, আমি এই মিশরের রাজা ইউসুফ, আমি নবীউল্লাহ, আমি আল্লাহর নবী। তো জুলাইখা বলতেছে, আপনি যদি ইউসুফ হন, আল্লাহর নবী হন, তাহলে আপনি, আপনার কাছে আমার 3টে দাবি পূরণ করবেন। বলেন যদি আমার সাধ্যের মধ্যে থাকে। 1 নম্বর হলো, আপনি যদি সত্যি নবী হন, নবীদের দোয়া আল্লাহ কবুল করে, আমি আপনারা দেখবো বলে পাগল হয়ে আসছি, আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আপনি আমার চোখের জন্য দোয়া করলে আল্লাহ আমার চোখে ভালো করে দিত, আর আমি একটু আপনার চেহারাটা একটু দেখতাম। ইউসুফ আলাইহিস সালাম চোখে এরকম হাত মালিশ করে দিয়েছে, বুড়ির চোখ খুলে গেছে। 40 বছর বয়সের আগে চোখের পাওয়ার যেমন ছিল, এরকম পাওয়ার পেয়ে গেছে। পরাণ ভরে দেখতেছে, দেখে টেকে বলতেছে, আর একটা কি কর? কয় যে আপনি অবশ্যই নবী, নইলে আপনার হাতের ছোঁয়ায় আমার চোখ ভালো হলো কি করে? আর একটা দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ যেন আমাকে 16 বছরের যুবতীর মতো বডি বানায় দেয়। দোয়া করার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছে, সঙ্গে সঙ্গে জুলাইখা 16 বছরের যুবতী হয়ে গেছে। এখন ইউসুফ আলাইহিস সালাম দেখে, ওরে আল্লাহ দিস এই লোক,
এতক্ষণ চেনে নাই তো বুড়ে, ওর আল্লাহ দিচ্ছে এই জুলাইখা, এখন ভয়তে কাঁপতিছে, কিন্তু ভয় তো নাই, রাজা তো। আশ্চর্য হয়ে গেছে, বলতেছে তা এখন কি চান? কয় যে 3 নম্বর দাবি, আমাকে বিয়ে করতে হবে। সেই থেকে আমি অপেক্ষায় রয়েছি, স্বামী মরে গেছে, কোথাও বিয়ে বসি নাই। আল্লাহর কসম, স্বামী মারা যাওয়ার পরে আমার চরিত্র কাহারও কাছে আমি দেই নাই, আমার দেহকে কাহা করে পুরুষকে স্পর্শ করতে দেই নাই। আমি জানি নবীরা করে ব্যভিচারিণীকে ব্যবহার করে না। আমি আমার সতীত্বকে কন্ট্রোল করেছি। যদি নষ্ট হতাম তাহলে আটকায় রেখে সেদিন আপনার সাথে নষ্ট হতাম। আপনিও হন নাই, আমাকেও হতে দেন নাই, আমি জীবনেও নষ্ট হই নাই, আমার সতীত্ব নষ্ট করতে দেই নাই। আপনি আমাকে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় কি করব এনে কদি। চেহারা তো জুলাইখা কিন্তু তৎকালীন বিশ্ব সুন্দরী, বিশ্ব সুন্দরী, আর সেই 16 বছরে মূল বডি এসে গেছে চেহারায়। কি করা যায়? এখন ওই সময় জিবরিল আলাইহিস সালাম আসছে, জিবরাইলকে বলতে যে কদি জিবরাইলি কোন বেকায়দায় পড়িয়ে গেল, আসতে যে অফিসেই যাওয়া হবে না নাকি তা আল্লাহ জানে। জিবরাইল কানে কানে কয় কি ওই মহিলারে বাড়ি পাঠায় দেন, আপনার বাড়ি পাঠায় দেন, খাদেম দিয়ে বাড়ি পাঠাই দেন। ইউসুফ আলাইহিস সালাম আর একটা ঘোড়ার পিঠে সওয়ার দিয়ে 2 জন মহিলা সাথে দিয়ে জুলাইখারে ওনার বাড়ি পাঠাই দিয়েছে। অফিস টফিস করে রাত্রে যখন বাসায় আসছে, জিবরিল আলাইহিস সালাম বলছে আরশে আজিমের মালিকের অর্ডার হয়ে গেছে, হুকুম হয়েছে, আপনি জুলাইখারে বিয়ে করেন। আল্লাহ, সুবহানাল্লাহ, বিয়ে করেন। ইউসুফ আলাইহিস সালামের আরো স্ত্রী ছিল, একটা স্ত্রীর গর্ভ বাচ্চা হয় নাই। আল্লাহ তাআলা শেষকালে এই জুলাইখার পেটে 3টে ছেলে দিয়েছে। সেই ছেলের এক মায়ের নাম হলো, সেই 3 ছেলের এক ছেলের এক মায়ের নাম হলো রহিমা, আর সেইটা হলো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কন্যা সুবহানাল্লাহ। আপনি যদি কোনো বৈধ জিনিস পাওয়ার আশা করেন, বৈধ জিনিস পাওয়ার আশা করেন, তাহলে আজ হোক আর কাল হোক, যে কোনো একদিন জিনিসটা যদি আল্লাহর কাছে প্রিয় হয়, পছন্দের হয়, তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এই দোয়া যদি কবুল হয়েই যায়, ইনশাআল্লাহ একটু দেরিতে হলেও আপনার মনের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করে দেবে। জুলাইখা সেই থেকে সতীত্বকে কন্ট্রোল করে ইউসুফ নবীকে পাওয়ার আশা করছে, কোনো লুচ্চরে পাওয়ার আশা করে নাই, কোনো গাঁজাখোররে পাওয়ার আশা করে নাই, চলচ্চিত্রের কোনো নায়করে পাওয়ার আশা করে নাই, কোনো 2 নম্বরকে পাওয়ার আশা করে নাই, জলিলুল কদর একজন নবীকে পাওয়ার আশা করিয়া সতীত্বের হেফাজত করেছে। বৃদ্ধকালে হলেও আল্লাহ তাআলা সিস্টেম করে তাকে সেই নবী নসিব করেই দিয়েছে। কথা কন? কাজেই দোয়া করবেন, আল্লাহ দল তো কত, তবলিগের মধ্যে 2 দল, হেফাজতের মধ্যে 2 দল, চরমুনার মধ্যে 3 দল, এই জামাত ইসলামের মধ্যে 14 দল, আমলিগের মধ্যে কত দল, কি করব? পীর কুস্তি যে দেই 800 একরকম, চন্দ্রপাড়া আর একরকম, মানিকগঞ্জ আর একরকম, ওই রসুলপুর আর একরকম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার এর মধ্যে সঠিক রাস্তাটা দেখাই দাও, সঠিক রাস্তা দেখাই দাও। তবে আল্লাহ, এ যুবক পেশা পাইছে কি কালেকশন? ঈদগাহ এবার কি কালেকশন? ঈদগাহ ঈদের দিন নামাজ পড়তে এসে এক একজনে 5,000 টাকা দেবেন, ঈদগাহর কাজ হয়ে যাবে। এখানে কোনো কালেকশন হবে না, 1 টাকাও কেউ দেবেন না। বসেন, টাকা দেবেন না, তাই ঈদগাহ হবে কি? চেয়ারম্যান দেবে 2 টন চাল, আর যা লাগে আমরা দেবো। ঠিক ঠিক, রাজি? চেয়ারম্যান রাজি? চেয়ারম্যানও রাজি। ইনশাআল্লাহ মাকসাদ পূরণ হবে জুলাইখার মাকসাদের মতো, ইনশাআল্লাহ। জোরে বলেন আমিন। তাহলে আর ঈদগাহ হইতে কি লাগে? সবাই 100 করে টাকা দিলি ইনশাআল্লাহ এনে টাকা হয়ে যাবে 2 লাখ। এদিক টাকা নওয়াজক আগে নাকি? আল্লাহ পাক ডাইরেক্ট নাম কয়ে মুসলমান, এই সূরা ফাতিহার শেষ আয়াত আল্লাহ পাক ডাইরেক্ট নাম কয়ে দিয়েছে। তুমি বলবা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যে দলের উপরে তোমার পুরস্কৃত, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, তারা কোন রাস্তায় চলে সেই রাস্তায় চালাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব ইহুদি, অভিশপ্ত, দাল্লিন গুমরা নাসারা।
প্রত্যেকটা তাফসীরের ভিতরে দেখবেন মাগদুব মানে ইহুদি আর কি বলা হয় দাল্লিন মানে নাসারা, অভিশপ্ত প্রাপ্ত এবং পথভ্রষ্ট। ইহুদ আর নাসারা অভিশপ্ত প্রাপ্ত এবং পথভ্রষ্ট। সেই ইহুদ আর নাসারা জোট করিয়া বাইতুল মুকদ্দাস দখল করে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। আল্লাহ আমরা তাদের দলভুক্ত হতে চাই তাদের বিপক্ষে আমাদেরকে তুমি মজবুত শক্ত হাতে দাঁড়ানোর তৌফিক দান করো, বলেন আমিন। এই ওয়ালা দাল্লিনকে ছেড়ে দেওয়ার পরে বলবেন কি আমিন। এখন একটু জোরে কন, কি বলবেন? আমিন। নামাজের মধ্যে আসতে বলবেন, এখন বলবেন জোরে, বলেন আমিন আমিন আমিন। তাহলে আমি কিভাবে সূরা ফাতিহা পড়ছি মনে আছে? প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ পাক একটা জব দিয়েছে না? আপনি যদি গড়গড় করে আলহামদুলিল্লাহ হঠাৎ দাল্লিন, আল্লাহ তো মাঝে কিছু করতে সুযোগ পেল না। আপনি যা সেই চাইছেন তা তো আল্লাহ দেবে, ফাঁকে ফাঁকে কয়। তো আল্লাহ কয় তো তুই তো সবাই দিস না, তা দেবো। জোরে পড়েন আর আসতে পারেন, পুরুষরা পারে আর নারীরা পারেন। নামাজের ভিতরে জেহরি কিরাত আর সেহরি কিরাত, সূরা ফাতিহাটাকে এক একটা করে আয়াত কাটিয়ে কাটিয়ে পড়েন। আসতেও যদি পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলতেছেন কারে? সেই আল্লাহ তো সামনে, উনি দেওয়ার জন্য রেডি, কিন্তু আল্লাহরে দিতে সুযোগ দিচ্ছেন না। পাতলা পাতলা করে সূরা ফাতিহা পড়বেন, বুঝে বুঝে পড়বেন। আজকে যে তরজমা বলছে, তরজমা মনে থাকবে না ইনশাআল্লাহ। পড়ার সময় দেখবেন আপনার এই কথাগুলো জেহেনে এসে গেছে, এই কথাগুলো আসছে, আর লাস্টে বলবেন আমিন। এবার হাদিসে আসছে, আল্লাহ নবী বলেন মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মুসলমান যখন নামাজের মধ্যে ইলা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন, ইমাম যখন ওয়ালাদ দাল্লিন কইয়া সাইরা দেয়, তোমরা যদি কিরাত ইমামের কিরাত শুনতে পারো তাহলে তোমরা এবার বলো আমিন। ওই সময় ফেরেশতারা আমিন বলে, মসজিদে লক্ষ লক্ষ ফেরেশতা থাকে, তারা আমিন বলে। তোমার দেহের সাথে 360 জন ফেরেশতা আছে, তারা আমিন বলে। এবার নবী বলেন যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, আল্লাহ পাক তার আগে পিছের সব গুনাহ মাফ করিয়া দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি রব নিয়ে আলোচনা করছি, স্বীকার করে আসছি রব আমার কে। কবরে যে আবার জিজ্ঞাসার জবাবে বলবেন কি রব আমার কে? আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ওই রূহের জগতে আমাকে রব বলে স্বীকার করে আসছে, পাঁচ ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার মধ্যে রব বলে স্বীকার করে, রব বলে স্বীকৃতি দেয়, এ সুম্মাস্তাকামু, আর এই কথার পর অটল থাকে। দুনিয়ার কোন নেতা নেত্রীর পিছনে, শিল্পপতি কোটি বিচারপতির পিছনে, তাদের পিছনে রব বলে ঘোরে না, কেউ কে রব বলে মানে না, একমাত্র রব আল্লাহকে বলে মানতে মানতে এই লোকটা কবরের মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেছে, মৃত্যুর সময় এসে গেছে। সুম্মাস্তাকামু, আল্লাহ কয় এই লোকটা জায়গা মতো চলে আইছি। আমি মাঝে মাঝে কই গাই দোয়াতে এলি বাসুদ্দে ভানাতে না, পানানু হয়ে গেছে, দোয়ানুর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? ওয়াজের সিস্টেম এই, শুরু দিয়ে ভানাতে আয়, শেষে দোয়াতে আয়। এতক্ষণ ভানাইছি, এখন দোয়াবো। দোয়ানুর সময় কয় চল পেশাব করিয়ে শিখে, তো বালতি নিয়ে চলে গেলে চানাচুর খাতে দুধ বাড়ি যাবে না। পানি আছে না? কষ্ট হয়ে যাচ্ছে বাড়ি। আমি ঘুমানোর তো সময়ই নাই, রাতভর রাস্তায় থাকি, সকালে 2-1 ঘন্টা ঘুমাই, মাদ্রাসা আছে তা নিয়ে ফিকির করি, আবার বেরোই। মাগরিবের পরে একটা, শেষে একটা। আজকে মাগরিবের পর নাই, মনে করছি একটা মাহফিল ফরিদপুর উলামা পরিষদের পক্ষ থেকে মাহফিল মিলাইছে আসরেতে মাগরিব পর্যন্ত। এর জন্য জোহরের পরে একটু আরাম করি, সে সুযোগ হয় নেই। আবার কালকে 2টে মাহফিল আছে, মাদ্রাসা আছে, অনেক ঝামেলা। আল্লাহ তাআলা যথেষ্ট পরিশ্রমের একটা দায়িত্ব উলামায়ে কিরাম বক্তা যারা তাদেরকে দিয়েছে, কষ্টের শেষ নাই। আপনারা হাদিয়া দিয়ে মনে করেন যে আল্লাহ জামাই যত্নে খাইয়ে গাড়িতে আইছে, আরামে এসির মধ্যে রেনে বসে 1-1.5 ঘন্টা বস্তাটা আনিয়ে চলে গেল। এ সম্পূর্ণ হায়াত বেঁচে খাচ্ছি, হায়াত বেঁচে খাচ্ছি। আমার চাইতে বয়সী স্বাস্থ্য ভাইদের একটা দাড়িও পাকে নাই, আমার স্বাস্থ্য ভাই বেরাদারে। আর আমি বুড়ো হয়ে গেছি, 53 বছর বয়স, বুড়ো হয়ে গেছি। আমার বংশের মানুষের আঙ্গুট খুব ভালো, 80, 90, 100 বছর হায়াত পায়, এর মুরব্বীরা পায়। ফাঁকে ফাঁকে অল্প বয়সে মরে না তা না, তাও মরে, কিন্তু যারা হায়াত পায় তাদের আঙ্গুট খুব ভালো। আমার চাইতে 8-10 বছরের বড় স্বাস্থ্য ভাইদের চুল দাড়ি ফাঁকে নাই।
আমার মেয়েটা কয়, আব্বু তুমি ওয়াজ করা ছাড়ান দাও, তুমি এই ওয়াজ করতে করতে বুড়ো হয়ে যাচ্ছ, ওই অমক কাকা বুড়ো হয়নি, অমক কাকা বুড়ো হয়নি, সব তোমার বড়, তুমি বুড়ো হয়ে যাচ্ছে, ওয়াজ করা বাদ দাও, আমরা না খেয়ে থাকবো, কষ্ট অসুবিধে নেই। প্রচুর পরিশ্রম, গায়ের দুইটা গেঞ্জি গাড়ির মধ্যে ভিজানো রয়েছে, আর এই সেটও ভিজে গেছে পুরো, কষ্ট বহুত হয়। তো যাই হোক, খুশি আছি এজন্য যে আল্লাহ তাআলা নবীওয়ালা কাম কমপক্ষে একটু নিচ্ছে আমাকে দিয়ে। নবীরা দাওয়াত করছে, ওয়াজ করছে, সেই কাজের ভিতরে আল্লাহ তাআলা আমার একটু কাজে লাগাচ্ছে। মূর্তি তো হবেই, মূর্তি তো হবেই, আগে মরি আর পরে মরি, একই টাইমে তো কিয়ামতে উঠতে হবে, খালি খালি আর বসিতে লাভ কি, তাড়াতাড়ি মরতে পারলি বাঁচা যায়। আল্লাহ তাআলা সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দান করে, বলেন আমিন। আমাদের সবাইকে সুস্থতার সাথে লম্বা হায়াত দিক, বলেন আমিন। কারণ কিছুদিন বেঁচে থাকতে পারলে কিছুদিন তো দিনের কাজ বেশি করতে পারবো, আগে চলে গেলে তো ওইটুকু লস হয়ে গেল। যত বেশি কামাই করবো তত বেশি আখিরাতে কাজে লাগবে। এই জন্য হায়াতের দোয়া করি সবাই মিলে, বলেন আমিন। তো আল্লাহ পাক বলেন, তোমরা যারা রবকে রব বলে স্বীকার করেছো আর এই কথার পর অটল, দুনিয়ার কোনো রাজা বাহাদুরকে আমরা ভয় পাই? যদি ভয় পান তাহলে রবকে রব বলে স্বীকার করেন নাই। বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? ও ইসরাইল আর জেরুজালেম কেউ আমাদেরকে মারতে পারবে না, আমেরিকাওয়ালা কেউ মারতে পারবে না, বাঁচায় কে? এই কথা বলে অটল থাকেন। মৃত্যু সজ্জায় চলে যাবেন যখন, তখন আপনার জানটা আল্লাহ তাআলা নেওয়ার জন্য এক ঝাঁক সম্মানী ফেরেশতা পাঠিয়ে দেবে আপনাকে রিসিভ করার জন্য। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা খামসাতু আলাফ, কি বলা হয়, খামসুমিয়া, 500 ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে আপনার জান নেওয়ার জন্য। আজরাইল অরিজিনাল জান নেবে, কিন্তু এই জানটাকে ইস্তেকবাল করে অভ্যর্থনা জানাইয়া, স্বাগতম শুভেচ্ছা জানাইয়া, ধন্যবাদ মুবারকবাদ জানাইয়া রিসিভ করার জন্য 500 ফেরেশতা পাঠায় দেবে। আজরাইল আলাইহিস সালাম মাথার কাছে বসবে, সবুজ একটা কাপড় আপনার মাথার কাছে বিছাবে আজরাইল, বিছাই আপনার বুকের উপর দিয়ে দেখুন ওই পায়ের ওখান থেকে আস্তে আস্তে আসে। মানুষ যখন স্বাভাবিকভাবে মারা যায় দেখবেন এক পাশে দুর্বল, এক পাশে নিস্তেজ হতে হতে থাকে, পাও নড়ে না, প্রথম থেকে সারাগা নড়ছে, পরে যে পাও নড়ে না, পাও নড়ে না, না নড়তি না নড়তি, এই রানের এখানে একটু কাঁপতেছিল তাও ছাড়ান দিছে, পরে আস্তে আস্তে পেটটা একটু উঁচু নিচে হতো তাও শেষ হয়ে গেল, এরপরে বুকের এখানে কাঁপতেছিল তাও শেষ হয়ে গেল, নিচের চোখে একেবারে নিস্তেজ হয়ে গেছে, কোনো মতে চোখটা একটু নড়ে নড়ে, আস্তে আস্তে ঠোঁট নড়ে, হঠাৎ করে দেখে যে কিচ্ছু নড়ে না। ওই আজরাইল ওই নিচের থেকে আস্তে আস্তে হাত মালিশ করতে 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 রুহকে বেরোতে বেরোতে মুখের উপরে যখন হাত দেয় তখন জানটা মুখ দিয়ে বের হয়ে যায়। আর যদি আপনি ইমানদার হন, 500 ফেরেশতা আপনার পাশে বসে আছে, পাশে আপনার ছেলে মেয়ে বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, সূরা ইয়াসিন পড়তেছে, আপনার জানটা বেরোনোর সময় অনিচ্ছাকৃত মুখ থেকে বেসাক্তা বেরিয়ে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা শেষ কথা, জানটা বেরোইছে। আজরাইল এই সবুজ কাপড়ের উপরে জানটা এরকম রেখে দলা করছে, এই 500 ফেরেশতা লেগে গেছে স্লোগান দিতে আজরাইলের সাথে। আর আপনাকে শোনায়, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই রূহকে বলবে তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তোমার জন্য এই দেখো জান্নাত, জান্নাতের প্লে কার্ড ছবি আপনাকে দেখাবে, এই জান্নাতে তুমি যাবা। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে ফেরেশতারা বলবে, তুমি মনে করছো বউ ছেলে মেয়ে সব ফেলাইতে চলে আসছো, স্বামী মা বাপ ভাই বোন সব ফেলাই রেখে চলে আসছো মহিলা, এই টেনশন না, না না না, তুমি একা না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া আমরা ছিলাম সাথে, আখিরাতে আমরা থাকবো তোমার সাথে, জোরে কন্না সুবহানাল্লাহ। অভিলাগ এরপরে বলবেন, এই যে যে জান্নাত দেখতেছো না, ওর মধ্যে কি আছে জানো? কি আছে? 500টা আলু, তেল, মরিচ, পেঁয়াজ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। মুখে যা বলবা তাও পাবা, আর মনে যা কল্পনা করবা তাও ওর মধ্যে আছে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে কয় কি আর একটা জিনিস আছে, এই জান্নাতি বলবো, ওই রুহুরে ফেরেশতারা বলবে, বলবো আর একটা জিনিস কি আছে? কয় কন দি তাড়াতাড়ি কন। কয় যে ওই জান্নাতের মধ্যে একদিন আল্লাহ তাআলা মেহমানদারি করবে, সেই মেহমানদারিতে জান্নাতের মাছের কলিজা ভুনা আর জান্নাতের রুটি দিয়ে আল্লাহ তাআলা তোমার গালে উঠাইয়া তোমার মুখে উঠাই মেহমানদারি করে খাওয়াবে, এবং তা 500 বছর খাওয়াবে। কতকাল? 500 বছর। নুজুলাম মিন গফুরির রহিম, এর নাম হলো আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। আমি একটু আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এইরকম একটা মরণ পছন্দ হয় কিনা? এরকম একটা মরণের তামান্না আছে? আল্লাহর হাতের এই খানা খেতে চান? কিন্তু আল্লাহ যে খাওয়াবে, এই লুকমা নিয়ে মুখের কাছে আইছে, বক্কাত করে মুখ দিয়ে বিড়ির গন্ধ বেরোইছে, গাজায় আবার ভেঞ্চিডিলির গন্ধ, ঘুষিয়ে টাকা সুদিয়ে টাকার পচা কুইয়ে গন্ধ বার হয়েছে। আল্লাহ খাওয়াবে না, যা তোরে খাওয়ান যাবে না।
আল্লাহর হাতের এই খানা খাইতে হলে যত হারাম আছে সমস্ত হারাম পরিহার করে পরিচ্ছন্ন জবান নিয়া কলেমা পড়ে আখিরাতে যাও, ইনশাআল্লাহ আল্লাহ পাক খাওয়াবে। যার যে দোষ আছে সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে। আপনি বড় বাহ্যিকভাবে যেমন দেখা যাচ্ছে ভিতরে আপনার ওরকম না, আবার বাহ্যিকভাবে খারাপ দেখা যাচ্ছে ভিতরে আপনার ভালো। একজন পুলিশ অফিসার, বাংলাদেশের একজন পুলিশ অফিসার এবং বর্তমানে সম্ভবত এডিশনাল ডিআইজি হয়ে গেছে, উনি এসপি থাকাকালে ওনার একজন দারোগার কাছ থেকে আমার শোনা রিপোর্ট, এই এসপি সাহেব হিন্দু, এসপি সাহেব হিন্দু, একেবারে প্রসিদ্ধ হিন্দু। আমাদেরকে নিয়ে পুলিশ অফিসারদেরকে উনি একটা মিটিং করতেছেন জুমার দিন, জোহরের না দিনের বেলা, এমনি দিনে। তো জোহরের যখন আজান দিছে এসপি সাহেব আমাদেরকে বলতেছে এখন নামাজের বিরতি, নামাজের পরে মিটিং হবে। কোন সুবহানাল্লাহ। এসপি হিন্দু এসপি। আর আমাকে কুষ্টের এক মুসলমান এসপি, সে কয় কি জানাজা পড়াতে হুজুর লাগে, কিনা কইছে আমার জানাজা আমি পড়াতে পারি, ওর জানাজা বলে পড়াতে পারে। তা কি মরার পরে ভোড়াবি না, আগে ভোড়াই থুয়ে যাবি? কত বড় দাতাল চিন্তা করতে পারে। হিন্দু ভদ্রলোক সে কয় আজান হয়েছে, যান নামাজ পড়ে আসেন। কয়েক আমাদের মধ্যে কেউ গেছে আর কয়েকজন আমরা বসে মোবাইল টিপি করতে, ওদিকে আজান চলতেছে। যখন হাইয়া আলা সলাহ বলছে, আমরা যে টিপি করতেছি এসপি স্যার টের পাইয়া দেশে ধমক, মুসলমান আপনি কিসের মুসলমান? আপনাদের কিতাব থেকে আমি পড়েছি মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তখন মুসল্লিরা শ্রোতারা বলতে হবে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইল্লাল্লাহ বলতে হবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনারাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এগুলো টেবিলের নিচে মাথা দিয়ে বলতেছিলাম, আর আপনারা মুসলমান মোবাইল টিপি করতেছেন, আপনি কিসের ছাতার মুসলমান? মুয়াজ্জিন কে আল্লাহ সবচেয়ে বড় আর আপনার কাছে গল্প সবচেয়ে বড় হয়ে গেল। একজন হিন্দু এসপি, বাহ্যিক হিন্দু, ভিতরে কি আছে আল্লাহই ভালো জানে। বাহ্যিক ভাবে টুপি দাড়ি পাগড়ি পুগড়ি সব আছে, ভিতরে গুঁড়ো কিরমি ভরা, সমাজে আকামের গুরু কথা কন আছে না নাই? কার ভিতরে কি ধরনের দোষ আছে এটা প্রত্যেকেই ভালো জানি। আজকে তওবা করে ফেলি, ইমানের সাথে মরণ কামনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ফজিলতওয়ালা একটা মরণ নসিব করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে গুনাহ করেন এটা থেকে তওবা করেন, আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। আমাদের ইমানি মরণ নসিব করে, বলেন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। একটা মানুষও যদি চলে যায় বুঝবো যে এই লোকটা ইসরায়েলের ইহুদিকে দলের হতে পারে। বাইতুল মুকাদ্দাসের দলে যারা, তারা ঈদগাহর দলে, যারা বাইতুল মুকাদ্দাসের দলে তারা ঈদগাহর দলে, যারা ঈদগাহর দলেরা তারা চলে যাবে তাকে খেপাবো। মাত্র 2-3 মিনিটের মধ্যে পেশাব এসে বিছেন নষ্ট করবেন, আর করলেও করেন, এখন আর এই বিছেন দিয়ে আজকে কাজে লাগবে না। একটু 2 মিনিট বসে থাকবেন। ঈদগার জন্য কইছে যার যেমন তৌফিক আছে। আল্লাহর ঘর দুইটা, মসজিদের পরেই কিন্তু ঈদগার দাম মাদ্রাসার চাইতে 1 লক্ষ গুণ দাম বেশি ঈদগার। মসজিদের পরেই সেকেন্ড প্লেস। যদি কোনো ব্যক্তি কোনো বাড়ি বিনা দাওয়াতে খাইতে ঢুকলো, তাহলে ওই লোকটা ঢুকলো চোর হইয়া, ডাকাতি করে বেরোলো। দাওয়াত দেশে আমারে, দাওয়াত দেশে আমার ড্রাইভারের সাথে একজন খাদেম, বাকি যে 3 জন সেই 3 জনটা আপনি খায় আনলেন, ওরা চোর হয়ে ঢুকছে, ডাকাতি করে বেরোইছে। আর যে কটা সাথে যায় দামলা দামলা গেলেও সে হাসির মতো চাবানো ছাড়া। প্রথম বইটাকে বাকি সব মেহমানের খানা ওই এক বইটাকে শেষ করে ফেলাই দেয়। আজকে কালকেরে বক্তা যার ধরে দামলা দামলা গুলো নিয়ে যাইয়া ক্রেডিট দেখা যায়, আমি আসছি, চলো যা আমাকে সেখানে আমার এই ক্রেডিট দেখানোর দরকার নেই। যতটুক আপনাদের এই দেশের থেকে বড় বড় খাবার বন্ধ হয়ে গেছে কেন? কারণ বাইতে বাইতে কণ্ঠে মিল থাকে অনেক সময়। বাপে তা বুড়ো মানুষ টের পায় না। দেখা গেল যে 2 বার মধ্যে দ্বন্দ্ব আছে, 1 বার 2 বার কথাই তো বাপের কাছে কয়, বাপ তো স্পিকার, বাপের কাছে কইছে, বাপ ওই জনের যত গুঁড়ো দরবার সব রোগ আছে, এই সবগুলো ও কয় তালি মাইজিজন এই আমার নামে আটাচ্ছে। বাপ তো মনে হচ্ছে যার কথা তার কাছেই করছে। কথা কি বুঝিয়েছে? কথা বলার সিস্টেম। বোর কাছেও যদি ফোন করো তাও পরিচয় দিবা, আমি তোমার স্বামী বলছি, আমি অমকের ছেলে মেয়ের একটা বাপের নাম দিয়ে আমি অমকের বাপ বলছি, তাহলে কথা বলতে সুবিধা হবে। পরিষ্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি সুন্দর পদ্ধতি! আল্লাহর পক্ষ থেকে শান্তি আর রহমত আর বরকত তোমার উপরে নাজিল হোক। সালাম কটুক দেবেন তাও আল্লাহ শিখে দিয়েছে, ওয়াইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা আও রুদ্দুহা। যদি তোমার কেউ সালাম দেয় তাহলে যতটুক সালাম দিয়েছে তার চেয়ে একটু ভালো করে দাও।
কেমন ভালো করে? আপনাকে আমি বলছি আসসালামু আলাইকুম, আপনি উত্তরে একটু ভালো করে দেবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি এটা বাড়াই দিছি, আপনি আরেকটু ভালো করে দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি এবার তিনটাই কই বলে, হাদিসে এই পর্যন্ত আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবার আপনি আর বাড়াবেন না, এবার আর রুদ্দুহা, যতটুকু আমি বলছি অট্টু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার অনেকে খানিক কিরামতি দেখায় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া কুদরাতুহু ওয়া জান্নাতুহু ওয়া জাহান্নামুহু ওয়া দাখিলুহু ওয়া খারিজুহু। এই গুটি খালি কথিত হয়, অত পণ্ডিতগিরি দেন যাবেন, এই জায়গা রুদ্দুহা সমান সমান শেষ। বুঝে আসছে কথা? সবচেয়ে বেশি সালাম পাবে কে? এত বড় একটা সুন্দর দোয়া সবচেয়ে বেশি কাকে করবেন? যে আপনার সবচেয়ে বেশি আপন তাকে। আপনার সবচেয়ে বেশি আপন মা, মারে ঘুরিয়ে ঘুরে সালাম দেবেন, মারে ঘুরিয়ে ঘুরে সালাম দেবেন। তারপরে আপন আপনার আব্বা, তারে ঘুরিয়ে ঘুরে সালাম দেবেন। এই দোয়াগুলো উন্ডা পাক। আব্বা মারে সালাম দিতে লজ্জায় নাক কেটে যায়, রাস্তার বিটাকে ফকাফক সালাম দেয়। দুনিয়ার রাস্তার বিটাকে সালাম দিয়ে দোয়া দিয়ে ঢেউ দিচ্ছে, বাপের দাঁড়িয়ে ওরে মারে বলে সালাম দেয়। তা কি তোরে লাথি দেয় নাকি? সাড়ে শয়তান, মারে বলে সালাম দেয়। বউ তারপরে আপন, তারে সালাম দেবেন। বউ রে কি রে সালাম দেয় কদি দেই, ছেলে মেয়েরে বলে সালাম দিতে হবে। একে দোয়া দিবা না, তার দুবার দোয়া দিবা কি হইতো বিটাকে? হ্যাঁ, রাস্তাঘাটের ফতেঘাটের মিটাকে ঢেউ দিচ্ছ সালাম দিয়ে দোয়া দিয়ে। এই দোয়াগুলো আপনদের মধ্যে আগে চালু করতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? বাড়ি ঢুকে, এখন বাড়ি যাবেন না, রাত্রে বাড়ি যাবেন, দরজার কাছে যে সালাম দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়ি কেউ থাকলেও ভালো, না থাকলেও ভালো, ফেরেশতারা আপনার সালামের উত্তর দেবে। আর ফেরেশতারা আপনার এই উত্তর দিয়া মানে আসমান থেকে তারা দোয়া চেয়ে দিল আপনার জন্য। পারা যাবে না? বাড়ি ঢুকবেন বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, দোয়াগুলো শিখে নেবেন, আল্লাহর রহমতে বরকত আসবে আপনার বাড়ির ভিতরে। আল্লাহ, এটা নবীর আদব। যুবক, এরপরে মুসাফা, এদিক তাকান। মুসাফা খুব ভদ্রতার সাথে। মুসাফা, আমরা বক্তারা অনেক সময় মুসাফার থেকে কৃপণতা করি। স্টেজের থেকে নামার পরে বা আসলে মানুষের বক্তাদের সাথে বড় মনে করে একটু মুসাফায় এই কথা শুনবে, মুসাফা করার জন্য একটু আসে, আগায় আসে, একটু মুসাফা করতে বলে কি যে খুশি হয়। বক্তা এক করে রাত্রে ভগের দলা বলো রে ৩-৪ জনের ঘেরের মধ্যে দিয়ে চলে যায়, ফুস করে মুসাফা করবে না। মুসাফার ভিতরে সুন্নাত, তুমি ১০০ শহীদের সওয়াব পাবা। এই সওয়াবের থেকে তুমি বঞ্চিত হচ্ছ। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াকিয়া আলী হোসেন শাহ হুজুর কাছ থেকে শুনছি। আলী হোসেন শাহ হুজুর তখন লালবাগ মাদ্রাসায় পড়ে, তো নোয়াখালী গেছে সদর শাহ হুজুর রহমতুল্লাহের সাথে মাহফিলে। তো হুজুর সে সময় খুব বুড়ো বয়স হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই সময় মাহফিলে আলী হোসেন সাহেবের দেশে যে তুই অস্কর, তো হুজুর কয় আমি তো হাফেজ, এক্সপার্ট মানুষ, যুবক মানুষ, ঝাঁকা রাখা বয়ান করছি 2 ঘন্টা, মানুষ মুগ্ধ হয়ে গেছে। আমার ওয়াজেই সবার পেট ভরে গেছে। তারপরে সদর সাহেবের সাথে সাক্ষাৎ, এই অপেক্ষায় বসে রয়েছে। সদর সাহেব এসে 2-4 কথাকে মোনাজাত করে দিয়েছে, লোক দলে দলে আসতেছে একটু মুসাফা করতে। আলী হোসেন সাহেবকে আমি সামনের পর দাঁড়াইছি, বাগে বুড়ো মানুষ এত মুসাফা করলে মরি যাবে না। সদর সাহেব আমার দেশে ধমক, চুপ, এই তুই মরবি না আমি মরবো? বললি তো আমি মরবো, তুই মুসাফাতে আনুর কিরা? আল্লাহ নবীর সুন্নাত মুসাফা। এর ভিতরে এমন কোন মানুষ থাকতে পারে যার সাথে মুসাফা করলে কিয়ামতের ময়দানে আমি মুসাফার ওসিলায় নাজাত পেয়ে যাব। আমি শামসুল হকের আমল দিয়ে ভেস্তে যেতে পারবো না। এর মধ্যে একটা মহাব্বতের মানুষ আমার সাথে মুসাফা করছে, ওই লোকটা ভেস্তি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে সে আমারে সুপারিশ করতে পারে, আমিও তারে বলতে পারবো ভাই আপনার সাথে মুসাফা করেছিলাম, তা আমার এই ভেস্তে যা তুই ঠেয়ানুর কিনা। বুঝেন কথা? আমি আসলে সেই থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করি মুসাফা করার জন্য, সাধ্য অনুযায়ী চেষ্টা করি। ছোটরা অনেক সময় হাত বাড়াইয়ে বড়দের ধাক্কায় পারে না, বড়দের সরাই দিয়ে আমি সেই ছোট কজন নিয়ে আয় তোরা এবার তোরা আয়, ওরা একটু মুসাফা করে বাড়ি মার কাছে গল্প করে হুজুরের সাথে মুসাফা করছে, কি যে খুশি সে হয়, লাখ টাকা পাওয়ার সে খুশি হয়, ঠিক না? এই জন্য ওলামায়ে কেরাম কখনো মুসাফা থেকে কৃপণতা করবে না, সাধ্য অনুযায়ী মুসাফা করবেন। আপনারাও যদি সুযোগ পান এরকম মুসাফা করবেন। কার হাতের ওসিলায় ভেস্তে যাবেন বলা যায় না। স্ত্রীর সাথে মুসাফা করবেন, হালকা জাকি দেবেন, হাতের থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যাবে। মুসাফার ভিতরে হালকা জাকি দেওয়ার কথা আসছে। হালকা জাকি, হালকা জাকি আবার আপনি 7 ফুটের জুয়ন বডি, এরকম আমার মতো শূন্য একটা হুজুরি আকার ধরে জাকি দিয়েছেন, খট করে এনতে খুঁজে গেছে, এইরকম জাকি না, সহনীয় পর্যায়ে হালকা জাকি। এরপরে মুআনাকা, এদিক মুসাফা একটু আঙ্গুলির মাথায় মাথায় ছোঁয়া দেয়, মুসাফা হলো না, একেবারে বুড়ি আঙ্গুলির গোড়া পর্যন্ত বাধাই দিতে হবে।
এক হাত করে দিলে হবে, দুই হাত দিয়ে করা ভদ্রতা বেশি। এটা মুরব্বীদের সাথে কখনো এক হাত দিয়ে মুসাফা করবে না ছেলেরা, দুই হাত দিয়ে মুসাফা করবো, ভদ্রতার সাথে বিনয়ের সাথে একটা দিনে কি পাবা। এরপরে মুআনাকা, কুলাকুলি। কুলাকুলি আছে না, কুলাকুলির সুন্নত এমনি বাদ, ঈদগায় যাই, ওরে বাবা বহির ধাক্কা ইমামটা চিতে বেরিয়ে যায়, সিরিয়াল ধরে দাঁড়াইছে মুআনাকা করতে হবে। সারা বছর ধরে দেখা আছে তার সাথে মুআনাকা, যার সাথে দেখা খুব কম হয় তার সাথে সাক্ষাৎ মুআনাকা। তবে সিস্টেম কি, দুইজনের ডাইন পাশ, দুইজনের যার যার ডাইন পাশে গলায় একবার, কয়বার, ইনুতে তালে ফাঁকে মুহি মুহি বাড়ি লেগে দাঁত পড়ে গেছে। আর গলার সাথে গলা মিশিয়ে এরকম বুড়িয়ালা দুইজন, ওকে গলা মেশবো, ওকে হবে মোবাতানা, পেটাপেটি, খুলাখুলি হবে, তারপরে উভতে গলার সাথে একটু মিশিয়ে নি। আল্লাহু আকবার। এদিক এরপরে আমি আমার এই চলে যাই, কারা চলে যাচ্ছে, তোকে শেয়া হয়ে গেছে নাকি ভাই, আসল টুকিতে হয় এদিকে, বসেন বসেন না, শুনতে শুনতে সবাই কষ্ট হচ্ছে। নবীর আদর্শ, এগুলো সব নবীর, সবই নবীর আদর্শের, প্রত্যেকটার পিছনে আরবিতে রিডিং আছে, হাদিসের ইবারত আছে। এদিক আসল যেটুকু বলবো সেটুকু। আমরা আসছি, আসার পরে ওলামায়ে কিরাম, ছাত্ররা সবাই খেয়াল করবে, সবাই বক্তারা গাড়ি নিয়ে আসছে, আমি আমার বক্তাদের কথাই বলছি, অন্যগুলো আপনাদের ব্যাপার। বক্তারা গাড়ি নিয়ে আসছে, আপনারা রিসিভ করতে গেছেন, যাইয়েই দরজাটা কট করে টাইম দিয়ে খুলে ফেলেছে। এটা খুলবেন না। আমার গাড়ি আমি কেনা শিখছি, চালানো শিখছি, বসা শিখছি, আটকানো শিখছি, খোলা আমি শিখছি, সব দায়িত্ব আমার। আমি আর এক জায়গাতে মাহফিল করে আসছি, গা গতর ঘামিয়ে গেছে, আমি গাড়ির মধ্যে কিছুক্ষণ খালি গায়ে বসে গেছি, আমার গাড়ির মধ্যে তার কেউ নেই। আমি এখানে আসবো, হয়তো তার মধ্যে ঘুমিয়ে গেছি, ড্রাইভার চলে আসছে, হুজুর চলে আসছি, আমি চট করে এখনো রেডি হয়ে পারি নাই। আপনি গাড়ি দাঁড়ানোর সাথে সাথে টাইম দিয়ে খুলে ফেলেছেন, দেখেন আমি খালি গায়ে বসে গেছি। আল্লাহ কোন হুজুরই রস শুনতে এসেছি, জামা কাপড় নেই, বোঝেন নাই কথা। আমার প্রয়োজন, আমি টুপিটা খুলে বসে রয়েছি আমার গাড়ির মধ্যে, আপনি পট করে খুলে ফেললেন, আমার খালি মাথা, আমি নিজেই লজ্জাবোধ করতেছি। কখনো কাহারও গাড়ি খুলিয়ে, গাড়ির গেট খুলিয়ে এই খেদমত করতে যাবেন না। আমার আগের গাড়িটা এই সালতার এই পাশে কোন জায়গাতে যেন এরকম লক, এখনো ড্রাইভার